কয়েকদিন আগেই দেখবেন, আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন আগে বলতে 2-3 দিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার, এই কুলাঙ্গার কি করছে যে এই কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে এরপরে পায়ের নিচে রেখে কোরআন পাড়িয়ে পাড়িয়ে কোরআনকে অপমান করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কোরআন কি মনে করেন আপনারা? কোরআন কি খেলনা জিনিস? হ্যাঁ, এই কোরআন আপনাকে জাহান্নামে নেবে, এই কোরআন আপনাকে জান্নাতে নেবে। আর বাংলাদেশে কিছু কিছু কয়েকদিন পর পরে এরকম কাহিনী ঘটে, আর যখন এরকম কাহিনী হয় এরপরে এই সমস্ত কাহিনীগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য একটা করে নাটক সাজায়, একটা করে নাটক সাজায়। আর এখনো এই কোরআনকে যে পারিয়ে এই কোরআনের অপমান করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, এই কুলাঙ্গারের জনগণ যখন ক্ষিপ্ত হয়েছে, এই কুলাঙ্গারের বাড়ির নিচে যখন মানুষ জড়ো হয়ে গিয়েছে, তখন পুলিশ যখন তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে, এমন সময় বাংলাদেশের কিছু সুশীল, শিক্ষিত, বেঈমান, শিক্ষিত মুনাফিক এরকম কিছু লোক এখন চক্র সাজাইছে যে এই লোকটা পাগল ছিল। আপনারা বলেন তো, আপনাদের সাধারণ জ্ঞানে কি বলে? যারা পাগল, যে পাগল সে কখনো স্কুলে যেতে পারে? যে পাগল সে কখনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারে? পাগল যে শুধু স্কুলে যাবে, সে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেন গেল? সে সাংবাদিক বিভাগের একজন স্টুডেন্ট, সে এই কোরআনকে এরকম ভাবে অপমান করা হলো, অপমাননা করা হলো। এখন পর্যন্ত বাংলাদেশের বর্তমান যে সরকার, সে এখন পর্যন্ত কিচ্ছু করতে পারলো না। আমরা মনে করি এই সরকার বর্তমান যিনি আছেন ব্যর্থ, ইনি বাংলাদেশের জনগণের জন্য কিচ্ছু করে যেতে পারে নাই। কয়েকদিন পর পর একটা করে নাটক হয়, আর সেই নাটককে ধামাচাপা দেওয়ার জন্য পাগল এই সেই বলে কাহিনী সাজায়। মনে করে মুসলমানরা কিছু বোঝে না, মুসলমানদের ঈমান পরীক্ষা করতেছে।